তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال هل تزوجت يا فلان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। তো সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? তো সাহাবী বললেন, ক্বালা লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি বিবাহ করি নাই, আল্লাহর কসম আমি বিবাহ করি নাই। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এবং বিবাহ করার মতো সামর্থ্য আমার নাই। দুইটা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছো? তো তিনি বললেন, না আল্লাহি, আল্লাহর কসম আমি বিবাহ করি নাই। দুই নাম্বার কথা বললেন যে ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আর বিবাহ করার মতো সামর্থ্য সম্পদও আমার নাই, আমি বিবাহ করব কেমনে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ক্বালা আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ। হে আমার সাহাবী, তোমার কাছে কি সূরা ইখলাস নাই, কুল হুয়াল্লাহু আহাদ নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কাছে কুল হুয়াল্লাহু সূরা ইখলাস আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুলুসুল কুরআন, তোমার কাছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ আছে মানে কুরআনুল কারীমের 1/3 তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে তাহলে তার আমল নামায় কয় পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করেন? 3/1 মানে 10 পারা। কয় পারা? 10 পারা। 10 পারা কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে, যেই বান্দা একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে আমার সাহাবী, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা নাই? সাহাবী বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইযা জাআ নাসরুল্লাহ এই সূরাটাও আমার কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুবুল কুরআন, তাহলে তোমার কাছে তো কুরআনুল কারীমের 1/4 আছে, অর্থাৎ কোরআনের 4/1 তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। মানে 7.5 পারা সমপরিমাণ তোমার কাছে আছে। কেউ যদি সূরা ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর তিলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ তাআলা 7.5 পারা কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ তিলাওয়াত করলে একবার কয় পারা? 10 পারা। আর ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর তিলাওয়াত করলে একবার কয় পারা? 7.5 পারা তিলাওয়াতের সওয়াব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে আমার সাহাবী, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী আমার কাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটাও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো রুবুল কুরআন তোমার কাছে কুরআনুল কারীমের 1/4 সমপরিমাণ আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোনো বান্দা যদি একবার তিলাওয়াত করে, তার আমল নামাও কুরআনুল কারীমের 7.5 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হে আমার সাহাবী, তোমার কাছে কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই?
সাহাবী বললেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কাছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটাও আছে, অর্থাৎ আমি এই সূরাটাও জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুবুল কুরআন, এই সূরাটা যেই বান্দা একবার তিলাওয়াত করবে তার আমলনামায়ও 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব, সূরা নাসর একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব, সূরা কাফিরুন একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব, সূরা জিলজাল একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব বান্দার আমল নামায় দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাজাওয়াজ, তাহলে তুমি বিয়ে করো। এই যুগে আবার এই মাসালা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে 1.5 মোহর ধার্য করে সাহাবীকে বিবাহ করাইলেন। এই যুগে আবার এই মাসালা চলবে না। যাই হোক, আমরা যেই কথাটা এখন বোঝানোর জন্য এই হাদিস তেলাওয়াত করলাম সেটা হলো এই সূরার ফজিলত জানার জন্য। এই সূরা একবার যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 7.5 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।